দর্শক, নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে নগর সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী তমা। আমি চলে যাচ্ছি তোমার কাছে। তমা, পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে এবং কি বলছেন বিক্ষুব্ধরা? জি দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আছি বিজয়নগর এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে। আপনারা কিন্তু আমার হাতের বাঁ দিকে দেখতে পাবেন যে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা সমাবেশ এবং বিক্ষোভ যে সংহত সমাবেশ সেটা কিন্তু তারা শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়া যে ঘটনা ঘটে, সেই ঘটনা রেশে কিন্তু আসলে ভিপি নূর উনি কিন্তু গুরুতর আহত হয়ে কিন্তু আইসিইউতে ভর্তি এবং হসপিটালে তারই এবং তার এছাড়াও তাদের যে দলের নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদেরও যে তারাও গুরুতর আহত হন এবং তাদের যে নেতাকর্মীদের উপর যে গুরুতর আহত হয়েছে সেই আহতর প্রতিবাদেই কিন্তু আজকে তারা এই বিক্ষোভ এবং সংহত সমাবেশ কিন্তু গণ অধিকার পরিষদের দলের নেতাকর্মীরা করছেন। তাদের যে দাবি যে গতকালকে তাদের মিছিলের পেছন থেকে কিন্তু জাতীয় পার্টির দলের নেতাকর্মীরা তারা হামলা করে এবং এছাড়া কিন্তু তাদের যে দুই পক্ষের জাতীয় পার্টি এবং পাল্টাপাল্টি দুই দলের মধ্যে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের জন্য কিন্তু পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী কালকে তাদের এই রাত 9টা নাগাদ তাদের যে সংঘর্ষ সেটা কিন্তু সেই সকাল রাত 9টা পর্যন্ত তাদের এই সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো আজকে তাদের যে দাবি সেই দাবি হচ্ছে কি ভিপি নূরের যে গুরুতর আহত হয়েছেন এবং নেতাকর্মীরা তারা যে আহত হয়েছেন তারা যে গুরুতর আহত হয়েছেন সেই আহতের তীব্র নিন্দা তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের কালকে মিছিল যে হয়েছে তাদের মিছিলের পেছন থেকে হামলা করা হয়। অন্যদিকে কিন্তু জাতীয় পার্টির পাল্টা তারাও অভিযোগ জানিয়েছে যে তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে এবং ওই মিছিল থেকে এবং এছাড়াও কিন্তু এই কালকে যে গুরুতর হামলা হয়েছে সেই হামলায় কিন্তু রাশেদ খান উনিও কিন্তু আহত হয়েছেন এবং গতকালকে রাত্রে কিন্তু রাশেদ খান ফেসবুকে একটি পোস্ট দিয়েছে যে আজকে তারা এই হামলার প্রতিবাদে কিন্তু তারা মশাল মিছিল ডাকবে এবং সন্ধ্যার সময় তাদের একটা মশাল মিছিল হবে এবং এছাড়াও গণ অধিকার পরিষদের লোকেদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া না পর্যন্ত কিন্তু তারা আসলে এই সড়ক থেকে তারা ছড়বেন না এবং তারা ইতিমধ্যেই কিন্তু সড়ক অবরোধ করে ফেলেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে যে তারা কিন্তু সড়ক অবরোধ করে তারা এই সংঘর্ষ এই সমাবেশটি কিন্তু করছে এবং অলরেডি রাস্তায় অনেকে কিন্তু শুয়ে পড়েছে এবং শুয়ে কিন্তু তারা আসলে তাদের যে তারা যে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এভাবে কিন্তু দেখতে পাবেন যে নেতাকর্মীরা কিন্তু শুয়ে পড়েছে এবং তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত কিন্তু তারা আসলে এই সড়ক থেকে সড়ক ছাড়বে না। তো ওকে, জি, এ ছিল আমার কাছে সর্বশেষ বিজয়নগর থেকে তথ্য। দর্শক।